স্যারকে নিয়ে আসুন, আমি ওই গাড়িটাকে ফলো করছি। শিবা 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 পুচকে রাস্তা আটকালে কেন? তাড়াতাড়ি সাইকেলটাকে সরাও। পুচকে বলো না কাকা। Allow me to introduce myself. I am Shiva. আপনি সিগন্যাল ভেঙেছে, অ্যাক্সিডেন্ট করেছেন। চলুন পুলিশ স্টেশন চলুন। আর যদি না যায় তাহলে তুমি কি করে নেবে? হ্যাঁ, এই কৃষ্ণ, ওর বাঁশিটা একটু বাজিয়ে দাও তো। ঠিক আছে। এই বাঁশি যেমন তেমন বাঁশি নয়, যে কেউ এসে বাজিয়ে দিয়ে যাবে। ভালো লড়াই করো, তোমায় মনে থাকবে আমার, হয়তো কোনোদিন প্রয়োজনও পড়তে পারে। হ্যান্ডস আপ! আমার এলাকায় সিগন্যাল ভেঙেছো, অ্যাক্সিডেন্ট করেছো। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ সিগন্যাল ভাঙে তখন লোকেরা তাকে বলে সিগন্যাল ভেঙো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর তখন সে সিগন্যাল ভাঙা দূরের কথা, গাড়ি চালানোই বন্ধ করে দেয়। একটু বেশি কথা বলছো ইন্সপেক্টর। বডি বিল্ডার, আমি শুধু বডি নয়, তার সাথে বিল্ডিংও বানাই। কার ওই ড্রাইভার চালাচ্ছিল, ওর নাম রাধা মোহন। ওকে ধরে যে শাস্তি ইচ্ছে দিন। আর এই বাচ্চাটা, তোমাকে আমার ভালো করে মনে থাকবে, আমি শুধু বডি নয়, বিল্ডিংও বানাই। আর যারা বিল্ডিং বানায় তাদের স্মৃতিশক্তি সিমেন্টের মতো পাকা হয়। বস, এটা আপনি কি করলেন? আপনি নিজের লোককেই ধরিয়ে দিলেন। আমি শুধু বডি নয়, সাথে বিল্ডিংও বানাই। যারা বডি বানায় তারা বুদ্ধি দিয়ে কাজ করে, আর যারা বিল্ডিং বানায় তারা ধৈর্য দিয়ে কেল্লাফতে করে। বাবু, টেনশন যেন কভু তোমায় না করে কাবু। আমার লোক তো আর একটু পরেই ফিরে চলে আসবে, কিন্তু এই শহরের প্রতিটা বাচ্চা এই শহর ছেড়ে পালিয়ে যাবে। বাচ্চারা শহর ছেড়ে পালিয়ে যাবে মানে? আমি ঠিক বুঝলাম না বস। বডি তো আমি আমার ঘরেই বসে তৈরি করতে পারি, কিন্তু শহর তৈরি করতে হলে আমার জমি চাই। আর সেই পারফেক্ট জমি যেটা আমি চাইছি সেটা হলো এইটা, ভেদাস শহর। এর চারদিকেতেই পাহাড়, সমুদ্র আর নদীর এমন একটা মেলবন্ধন রয়েছে যেটা খুব কম শহরেই থাকে। আর এখানেই আমি তৈরি করব আমার ড্রিম সিটি। বস, মডেলটা তো খুব সুন্দর, কিন্তু এই ভেদাস সিটিটাকে খালি করবেন কি করে? ভূতের সাহায্যে। কি? ভূতের সাহায্যে? হ্যাঁ, ভূতের সাহায্যে। কিছু ভূতের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। ও হলো আমার বন্ধু খজিলাল, ওর আবিষ্কার আমায় করবে মালামাল। বস, এটা দেখে তো একদম সত্যি মনে হচ্ছিল। আমরা তো ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, এই ভয়টাই ভেদাস শহরকে পুরো খালি করে ছাড়বে। ভাবো, যখন তোমরা ভয় পেতে পারো তখন শহরের বাসিন্দাদের কি অবস্থা হবে? ওরা তো সব সাদাসিধে লোক, ওরা তো ভয় পেয়ে এই শহর থেকে এমন ভাবে পালিয়ে যাবে যেমন আগুনের ভয়তে মৌমাছি পালিয়ে যায়।
হঠাৎ এই ঘোড়ার পায়ের আওয়াজ কোথা থেকে আসছে? শব্দ তো সামনের গলি থেকে আসছে, কিন্তু এত রাতে ঘোড়া কোথা থেকে এলো? আজকের খবর শুনে আপনার কানের পর্দা ফেটে যাবে। অর্ধেক ভেদাস সিটি এখন খালি হয়ে গেছে। দেখুন, শহরে ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কি পরিচয় এই ভূতের, এসেছে কোথা থেকে সেটা কারোর জানা নেই। লাড্ডু সিং বাবু, অর্ধেক ভেদাস সিটি ভূতের ভয় খালি হয়ে গেছে। এই ভূতের ঘটনা নিয়ে আপনি কি বলতে চান? আমার এলাকায় ভূত থাকতেই পারে না। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো ভূত আসে তখন লোকে ভূতকে বলে এখান থেকে চলে যাও, তা না হলে লাড্ডু সিং এসে যাবে আর ভূত পালিয়ে যায়। ভাবুন, লাড্ডু সিং যাওয়ার আগেই ভূত পালিয়ে গেল। ভাবুন যদি লাড্ডু সিং পৌঁছে যেত তাহলে কি হতো বলুন। আজ রাতে তোমার পুলিশ স্টেশনে ভূত আসবে, তারপর দেখব তুমি কি করো লাড্ডু সিং। এটা কোনো মানুষেরই প্ল্যান যে ভেদা শহরটাকে পুরো খালি করতে চাইছে। দেখো ডগি কত ভয় পেয়ে আছে যে ও প্রথমবার আমাদের সাথে গাছে বসে আছে। এই কোনো ভূত নয়, এই এলিয়ান, যে ভূতের মতো দেখতে। আমার মা বাবা তো ভেদাস সিটি ছেড়ে যাবার কথা ভাবছে। এটা আমাদের শহর আর কেউ তাকে খালি করতে পারবে না। আজ রাতেই আমরা ওই ভূতের মুখোশ সবার সামনে খুলে দেব। শোনো কি করতে হবে। মনে হচ্ছে শহরে ভূত এসেছে। খোঁজো। ইন্সপেক্টর, গুড ইভিনিং। ইন্সপেক্টর, আমার বন্ধু হারিয়ে গেছে, ওকে খুঁজে দেবেন। ঘোড়ায় চড়ছে, খুব হ্যান্ডসাম। প্লিজ রিপোর্ট লিখে নিন। আমি কখন থেকে তোমায় খুঁজছি। এই ইন্সপেক্টর খুবই ভালো লোক, ওনাকে আমাদের সাথে ভূত লোকে নিয়ে যাওয়া যাক। পাই না, সাহস থাকলে ধরো আমায়।
থাকবে, আমি আসছি। আমরা তৈরি। রেবা নাও। ভূত চিৎকার করছে, ওই দেখো কেমন চিৎকার করতে করতে যাচ্ছে। ওটা কোনো ভূত নয়, ভূতের ছদ্মবেশে মানুষ। ও এলিয়েনও তো হতে পারে। এলিয়েনের যখন ব্যথা লাগে ওরা চিৎকার করতে শুরু করে। চুপ করো ইউডি, যখনই দেখো তখনই ভয় পাওয়ানোর প্ল্যান করতে থাকো। তুমি নকল ভূত, আমি জানি। সাহস থাকলে আমায় ভয় দেখাও। আমার থেকে পালিয়ে কোথায় যাবে পুচকে? ও, ব্যাটারি শেষ হয়ে গেল। এক্ষুনি পালাতে হবে। এই পুচকেটা আর ওর বন্ধুরা তো আমাকে দেখে একটু ভয় পাচ্ছে না। বসকে বলতে হবে। আমরা তো ভূতের সাথে ফার্স্ট রাউন্ড কম্পিটিশন জিতে গেছি। ওরা আবার কাল আসবে, কিন্তু তখন পুরো প্রিপারেশনের সাথে ওদের মুখোশ খুলতে হবে। আমি শুধু বডি নয়, বিল্ডিংও তৈরি করি, কিন্তু তোমরা দুজন তো দেখছি একেবারে অকম্মার ঢেকি। একটা বাচ্চাকে ভয় দেখাতে পারলে না। এই তোমার আবিষ্কার। ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ঝাড়ু দাও, ঝাড়ু। বস, আমরা দুজনে অনেক চেষ্টা করছি ওদের ভয় পাওয়ানোর, কিন্তু ওরা ভয় পায় না। কি করব? ওকে ভয় পেতে হবে। যদিও ভয় না পায়, তাহলে পুরো শহরের লোক আবার ফিরে আসবে। এই ছেলেটার গল্প আজ রাতে শেষ করতে হবে, না হলে এই ভেদাস শহরে আমার ড্রিম সিটি তৈরি করার পরিকল্পনায় থেকে যাবে। কাল রাতে কি হয়েছিল? কাল রাতে ভূতগুলোকে আমি এমন মজা দেখিয়েছি যে আর বলারই মতো নয়। প্যারারাম, একবার বলো এনাদের। একটা বুড়ি পেতনি ঝাড়ুতে উড়ে উড়ে এলো আর তারপর স্যারকে। চুপ করো, সব সময় তোমার শুধু আমার মান সম্মান নিয়ে টানাটানি। হয়েছিল কি, ভূত এলো ঘোড়া চেপে, আর সাথে নিয়ে এলো একটা পেতনিকে ঝাড়ুর উপর বসিয়ে নিয়ে। যেই না ভূত এলো ঘোড়ায় চেপে, আমার উঠে গেল রাগ। ব্যাস, আমিও বলে দিলাম, ভাই মানে এবার কেটে পড়ো, আমার মাথা গরম করিও না। শুনে ওরা হেসে উঠলো, আর ওদের হাসি শুনে আমি দিলাম ওদের কানের তলায় আই করে এক চড়, আর পেতনিটাকে ওরই ঝাড়ুতে বসিয়ে এমন ঘোরালাম আর বলবেন না। সত্যি? তা নয় তো কি, মিথ্যে? সত্যি, 16 আনা সত্যি। তারপর কি হলো? তারপর তো ব্যাস। আপনারা যান এখান থেকে। যখনই দেখো ইন্টারভিউ নিতে চলে আসেন, আর কোনো কাজ নেই আপনাদের। যান। লাড্ডু সিং স্যার, আজ রাতে ওরা আবার আসবে, আমার আপনার সাহায্য চাই। করবো শিবা, নিশ্চয়ই সাহায্য করব। ভেদাস সিটির জন্য আমার জান হাজির। আপনারা যখন আজ রাতে ভূতের সম্মুখীন হতে যাচ্ছেন, তখন ভেদাস শহরও পিছিয়ে থাকবে না। লাইভ টেলিকাস্ট টিভিতে হবে এবং সবাই দেখবে। আদি, ইউডি, সব তৈরি
তৈরি তো? ভূতেরা প্যারেড করে এগিয়ে আসছে। তৈরি তো? লাড্ডু সিং স্যার রেডি? ওরা আসছে। আমি তো তৈরি আছি, কিন্তু কিন্তু আমার ঠিক সাহসে কুলাচ্ছে না। শরীর কেঁপে কেঁপে উঠছে। ওকে, আমি ওদের নিয়ে আসছি। কে জানে কি ধাতু দিয়ে গড়া এই ছেলেটা, কাউকে ভয় করে না। ওই দেখো, ওই যে রয়েছে, আজও যেন কোনোভাবেই বাঁচতে না পারে। এ তো দেখছি শিবা চোর ডাকাতের সাথে লড়তো, এখন দেখছি ভূতের সাথেও লড়ছে। আরে তুমি ওকে আটকাচ্ছ না কেন? আরে এ তো নকল ভূত, দেখে নিও, শিবা এদের এক্সপোজ করে দেবে। লাড্ডু সিং স্যার নাও। ঠিক আছে। আমার এলাকায় ভূতগিরি, হ্যাঁ ভূতগিরি বের করে দেব। হ্যাঁ রেভা নাও। আমি শুধু বডি নয়, তার সাথে বিল্ডিংও বানাই। আর আজ তোমায় এমন শিক্ষা দেব যে আর কখনো তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়াবে না। নকল ভূত মামা, তোমার চাঁদ বদনখানা দেখি। আমি কিন্তু জানি তুমি নকল। তুমি আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছো পুচকে। আজ তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। পুচকে বলো না কাকা। শিবা 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 শিবা। শিবা, এই শহরটা একমাত্র আমার। আমি এই শহর খালি করে এখানে একটা স্মার্ট আর মডার্ন সিটি বানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিলে। আর আজ আমি তোমাকে শেষ করে দেব। এবার চলো। থামো তুমি, এবার থামো। ব্যাস ইন্সপেক্টর, কি দেখছো তুমি? আমায় অ্যারেস্ট করো। এবার চলো জেলে গিয়ে বডি বানিও, আর বিল্ডিং বানাবার কথা ভুলেই যাও। চলো।
শিবা আরেকবার বেদাস সিটিকে বাঁচিয়ে দিয়েছে। কি করে বাঁচানো, এর পেছনে রহস্যটা কি সেটা দেখতে ভুলবেন না আজকে রাতে 8টার সময়। ওগুলোর দাম কয়েক কোটি টাকা, কারণ ওগুলো লক্ষ বছরের পুরনো স্ট্যাচু। হ্যালো, ওই মূল্যবান স্ট্যাচুটা এখানেই আছে, ভেতরে চলে এসো। লাড্ডু সিং স্যার, ওই গাড়িটা থামান। দাঁড়াও বলছি, দাঁড়াও। আমি বলছি দাঁড়াও। হ্যাঁ, আরে না, আমি তোমাদের সাথে যাব না। আরে দাঁড়াও, দাঁড়াও বলছি। না, দাঁড়াও, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। কমপক্ষে আমাকে তো নামিয়ে দাও, আমাকে নামিয়ে দাও। আরে 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 দাঁড়াও, আরে 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 পুলিশের লোক বলে তো একটু রেসপেক্ট দাও। চেস করো, ওরা যেন পালাতে না পারে। আরে আমাকে তো সাথে নাও। আরে বোকা কোথাকার। চলো। ওই চোরগুলো সবচাইতে মূল্যবান স্ট্যাচুগুলো চুরি করেছে।
চুরি করে নিয়েছে। কি করে চুরি করে নিয়েছে? আমার এলাকায় চুরি, লাড্ডু সিং এর এলাকায় চুরি। চোর চুরি করে কোথায় পালাবে? লাড্ডু সিং এর নাম এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে, এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ চুরি করে তখন সবাই বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং চলে আসবে আর চোর ভালো মানুষ হয়ে যায়। ভেবে দেখো, লাড্ডু সিং যাওয়ার আগেই যদি চোর ভালো মানুষ হয়ে যায় তাহলে লাড্ডু সিং যাওয়ার পরে কি হবে? আরে বাহ, দারুণ তো। তুমিও দেখছি এই খবরটা জানো। আমার নাম পৃথিবীর সমস্ত লোক জানে। স্যার, ওরা এখানেই কোনো বাড়িতে লুকিয়ে আছে। আপনি প্রত্যেকটা বাড়ি ভালো করে তল্লাশি করুন। তোমরা এবার যেতে পারো। ওর আমার হাত থেকে কোনো মতেই নিস্তার নেই। সবার উপরে 70 টাকা, টাকা ছাড়া সবই ফাঁকা। সবার উপরে 70 টাকা, টাকা ছাড়া সবই ফাঁকা। বলবান সিং, আমি আজ খুব খুশি। এই স্ট্যাচুগুলোর দাম কয়েকশো কোটি টাকারও বেশি। বলবান, চন্দন, চম্পু আর ফাজিল, এবার এই স্ট্যাচুগুলোকে প্যাক করে দাও। যতদিন না পরিস্থিতি শান্ত হয়ে যায় এগুলো এখানেই থাক। আর পরিস্থিতি শান্ত হলে আমরা এগুলোকে ইন্টারন্যাশনাল মার্কেটে বেচে দেব আর কোটিপতি হয়ে যাব। চলো আমরা গিয়ে ওই একই জায়গায় আবার দেখি। ওরা ওখান থেকেই উধাও হয়েছিল। কোনো না কোনো ক্লু তো আমরা পাবই। আমি তো এটা বুঝতেই পারছি না, হঠাৎ করে উধাও হয়ে গেল কি করে? হতে পারে ও একটা এলিয়ান, নিশ্চয়ই উড়ে গেছে এখান থেকে। ওরা ম্যানহোলের ভেতর। আমরা এখানেই দাঁড়াও, আমি চেক করে আসছি ভিতরে কি আছে। যদি ভেতরে এলিয়ান থাকে তো? ইউটি, বোকার মতো ভয় পেও না তো। হেই ডগি, তুমি এখানে কি করছো? তুমিও যাও শিবার সঙ্গে হেল্প করতে। তুমিও সাথে সাথে থেকো। কি হয়েছে ডগি? ওখানে কিছু আছে নাকি? গুড ডগি, ভেরি গুড। তুমি খুব ভালো গোয়েন্দা হতে পারবে। চলো আমরা যাই। ওহো, ভয় পেও না, আমরা ওর ভেতরে যাব না, আমরা এখন বাইরে যাব। লাড্ডু সিং স্যারকে ফোন করে বলে দিচ্ছি। লাড্ডু সিং স্যার, কাম ইন। এখান থেকে কোল মাইনে যাওয়ার সুড়ঙ্গ কাটা আছে, ওরা ওখানেই লুকিয়ে। প্যারারাম, মোটরসাইকেলটা বের করো, চলো। আমার তো খুব ভয় করছে। এখান থেকে কোল মাইনে যাওয়ার সুড়ঙ্গ কাটা আছে, লোকগুলো ওইখানেই লুকিয়ে আছে। চলো আমরা ওইখানে যাই। লাড্ডু সিং স্যারও ওইখানে আসবেন। চম্পু, চুরি করব আমরা, প্রাণের ঝুঁকি নেব আমরা, আর স্ট্যাচু নিয়ে যাবে চিংকারা বস। টাকা পাবে চিংকারা বস, মজা করবে চিংকারা বস। তুমি ঠিক বলছো, চলো আমরা এই স্ট্যাচুগুলো নিয়ে পালিয়ে যাই। তারপর আমরা এগুলোকে বিক্রি করে কোটিপতি হয়ে যাব। এই স্ট্যাচুগুলো বিক্রি করার পর আমাদের কাছে অনেক টাকা হয়ে যাবে। তারপরে বস টস আমাদের কিচ্ছু করতে পারবে না। সবার উপরে 70 টাকা, টাকা ছাড়া সবই ফাঁকা। টাকার জন্যে লোকে কি না কি করে।
বলবান সিং, চিঙ্কারার দেওয়ালে শুধু কানই নয়, চোখও আছে। বলবান ভাই, কারা বস সব জানতে পেরেছে, এবার কি হবে? যাই হয়ে যাক, এখন আর পিছন ফিরে তাকাতে পারবো না। চলো চলো শিবা। মনে হচ্ছে শিবাকে আমি ছাড়াও অনেকে খুঁজছে। স্যার, আপনারই গলা যেটা একো করছে। শিবা! আরে পুলিশ এসে গেছে। এই বাচ্চারা আবার কারা? এখানে কি করছে? এই দাঁড়াও, এই মূর্তিগুলো আমাদেরকে দিয়ে দাও। এইগুলো সব ভেদা সিটির মিউজিয়ামের মূর্তি। এই পুচকে, যাও গিয়ে বাড়ি বসে ড্রয়িং করো। আমাদের রাস্তা আটকানোর চেষ্টা একদম করবে না। পুচকে বলো না কাকা। তাড়াতাড়ি লাড্ডু সিং স্যারকে নিয়ে এসো, ততক্ষণ আমি ওদের দেখছি। সবার উপরে ৭০ টাকা, টাকা ছাড়া সবই ফাঁকা। তুমি তো বেশ সাহসী বাচ্চা। তোমার নাম কি বলো? শিবা। আমি হলাম শিবা। তোমরা কেউ আর পার পাবে না, পুলিশ এখানে পৌঁছে গেছে। এই গোল্ড মাইনের গোলক ধাঁধায় চিঙ্কারাকে কেউ ধরতে পারবে না। আমি এবার যাচ্ছি, নিজের খেয়াল রেখো। এই সাইকেল এইখানে কি করে পৌঁছে গেল? ভালো সাইকেলটা, আমি চালিয়ে একটু দেখি। কি হচ্ছে? থামাওকে, থামাওকে। কাল থামাও। কি বেকার সাইকেল রে বাবা।
সব গোলমাল হয়ে যাচ্ছে। বাচ্চাটা এলো, পুলিশ এসে গেল, আমার লোকগুলো একে একে লোভী হয়ে যাচ্ছে। আর এখানে থাকাটা ঠিক হবে না। আমি এই 3টে মূর্তি নিয়ে চলে যাচ্ছি। তোমরা বাকি মূর্তিগুলো নিয়ে অন্য ঘাঁটিতে দেখা করো। এটা বাচ্চা না বাচ্চারূপী আপদ? ধরো, ওর ব্যাগ ছিনিয়ে নাও। বাচ্চা ভেবে ছেড়ে দিচ্ছিলাম, কিন্তু সবার উপরে সত্য টাকা। টাকা না থাকলে সবই ফাঁকা। সাইকেলটা ভালোই চালাও, কিন্তু সাইকেল চালিয়ে তুমি চিঙ্কারাকে হারাতে পারবে না। মূর্তিগুলো নিয়ে ওরা ওদিকে গেছে। আমার সাথে এসো। পুচকে এসো, সাহস থাকলে মূর্তিগুলো নিয়ে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা, আর ওই মূর্তিগুলো ভেদাস সিটির সম্পত্তি।
কোথায় আছে সেই চিঙ্কারা? আজ দিনেই দেখাবো ওকে তারা। ওই দেখুন আপনার সামনেই ঝুলছে। এইবার বাবাজিকে বাগে পেয়েছে, এবার পালিয়ে কোথায় যাবে? আইনের হাত অনেক লম্বা হয়। শিবা, আমাদের বলো তুমি এই মূর্তিগুলোকে কিভাবে বাঁচালে? আমি বলছি মূর্তিগুলোকে কিভাবে বাঁচানো হলো। সবাই কথা বলে যে আইনের হাত অনেক লম্বা হয়, কিন্তু শিবার হাত তো আইনের থেকেও আরো বেশি লম্বা। ঠিক কিনা?